আজকের যে বিষয়বস্তু রয়েছে নারীর মাতৃত্ব বিকাশে পিতামাতা ও গুরুজনের ভূমিকা। এখানে এই মাতৃত্ব কথাটির মধ্যে নারীসুলভ কিছু বৈশিষ্ট্য লুকিয়ে আছে। নারীর চরিত্রে এই বৈশিষ্ট্যগুলি যদি পরিস্ফুরণ না হয় তাহলে তার জীবন ব্যর্থ। ব্যাপারটা কীরকম? একটি হলো বিশ্বরূপ, আরেকটি হলো বিষ্ণুরূপ। বিশ্বরূপ মানে ভগবান সবার মধ্যে আছেন, আপনার আমার, কীট পতঙ্গ পশু পাখি এমনকি জড়বস্তুর মধ্যেও আছে, এটাই হলো বিশ্বরূপ। ঠাকুর বলেছেন বিশ্বরূপ জ্ঞান যার হয়েছে তার আর বিষ্ণুরূপ জ্ঞান যার হয়নি তার ব্রহ্মজ্ঞান হয়নি। এই বিশ্বরূপের কথা কিন্তু আমরা গীতাতে জানতে পারি। আর এই বিষ্ণুরূপ কথাটি কিন্তু আমরা ঠাকুরের দরবারে এসে জানতে পারি। বিষ্ণুরূপ ব্যাপারটা কি? বিষ্ণুরূপ মানে কি? বিষ্ণুরূপ হলো বৈশিষ্ট্যগত যে রূপ, সেটাই হলো বিষ্ণুরূপ। একটু বাস্তব উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। নারী এবং পুরুষ দুজনাই মানুষ, দুজনার মধ্যেই ভগবান আছেন, মিল আছে, এটা হচ্ছে কিন্তু বিশ্বরূপ। আর বৈশিষ্ট্যগত যে রূপ সেখানে কিন্তু আলাদা রয়েছে, বৈশিষ্ট্যগত দিক দিয়ে নারী পুরুষ আলাদা। এই যে এখানে মাতৃত্ব কথাটি রয়েছে তার মধ্যে মা রূপটি লুকিয়ে আছে, এটাই হলো বিষ্ণুরূপ। এই মা রূপটি কিন্তু পুরুষের মধ্যে নেই। নারী এবং পুরুষ সমবিপরীত সত্তা, সম মানে সমান। নারী এবং পুরুষের মধ্যে ভগবান আছে, দুজনাই মানুষ। বিশ্বরূপের দিক দিয়ে বলতে গেলে দুজনাই মানুষ, মিল আছে। আর বিষ্ণুরূপ হচ্ছে বৈশিষ্ট্যগত যে আলাদা রূপ, সেটাই হচ্ছে বিষ্ণুরূপ। ঠাকুর বলেছেন বিশ্বরূপ এবং বিষ্ণুরূপ এই দুটো রূপকেই জানতে হবে, তবেই কিন্তু ব্রহ্মজ্ঞান পূর্ণ হবে। একটি মেয়ের মা হতেও পারে, নাও হতে পারে, আবার সে বন্ধাও হতে পারে, কিন্তু তার মধ্যে মাতৃত্বসুলভ বোধ বা আচরণ আছে কি না সেটা দেখতে হবে। এইখানেই নারীর 8টি বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। এগুলি নারীর বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মধ্যেই আছে, তার পূর্ণ প্রকাশ চাই। এগুলি একটি মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, তার পূর্ণ প্রকাশ চাই, তবেই নারীত্বের সার্থকতা লাভ হয়। নিজস্ব অস্তিত্ব নারীকে শেখায় তার বাবা মা। নারী যে সহজলভ্য ভোগ্যপণ্য নয়, সমাজ ও জাতি গঠনে তার যে চরম অবদান রয়েছে, এই অস্তিত্বটাকে জাগিয়ে দেবার প্রথম এবং প্রধান কাজ করেন বাবা ও মা। মাতৃত্বের পূর্ণতা কেবল সন্তান দান নয়, বরং সন্তানের সুষ্ঠু আদর্শগত ভিত্তি নির্মাণের মাধ্যমে সমাজকে উন্নততর জায়গায় পৌঁছে দেওয়াই মায়ের আসল মাতৃত্ব। শিশুর সামগ্রিক বিকাশের জন্য যেমন শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক এবং শিক্ষাগত বিকাশের জন্য পিতামাতা এবং গুরুজনের ভূমিকা অপরিসীম। প্রথমে পিতামাতাকে আদর্শ জীবনযাপন করতে হবে, তার জন্য জীবনে দরকার সদ্গুরু। তার রীতিনীতি এবং বিধিনিষেধগুলিকে যদি বাবা মা মেনে চলে, তার বীজ অঙ্কুরিত হবে সন্তানের মধ্যে। সন্তানের প্রাথমিক পাঠ হচ্ছে নৈতিকতা, সততা, সম্মান এবং বড়দের প্রতি আনুগত্য। এগুলি সন্তানরা শেখে মা বাবার কাছ থেকেই। বাবা মা তার আচরণের মধ্যে দিয়ে সন্তানদেরকে শেখায় গুরুজনের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং মায়ের স্বামীর প্রতি নিষ্ঠা, প্রেম, ভক্তি শিশুর শিক্ষাকে নির্ধারিত করে। শিশুর বিকাশের জন্য বাবা মার স্নেহ মমতা একান্ত দরকার। বাবা মাকে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মধুর সম্পর্ক তৈরি করতে হবে, যাতে সন্তানরা তাদের সকল সমস্যা বাবা মার সাথে শেয়ার করতে পারে। তাদের আবেগ ও অনুভূতিকে বুঝতে পারা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া মানসিক বিকাশের শিশুকে সাহায্য করে। একটু বাস্তব উদাহরণ দিয়ে বলি। সাবিত্রী হলেন একজন সার্থক নারী।
ঠাকুর নারীর যে 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন তার পূর্ণ প্রকাশ সাবিত্রীর মধ্যে। রাজা অশ্বপতির কন্যা সাবিত্রী যেমনি রূপসী তেমনি বিদুষী ছিলেন। তার বর খুঁজে পেলেন না বাবা, বর নির্বাচনের দায়িত্ব মেয়েকে দিলেন। মেয়ে বাবার অনুমতি নিয়ে যখন বাড়ির থেকে স্বামী নির্বাচন করতে বেরোলেন, তখন বাবা কিন্তু তাকে নিষেধ করেননি, কারণ বাবা জানতেন মেয়ে কোনো ইনফেরিয়র স্বামী নির্বাচন করবেন না। তিনি সেইভাবেই মেয়েকে তৈরি করেছিলেন। ঠাকুর বলেছেন, মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ গড়ে। তার যথার্থ ক্ষেত্র অনুভব করেছিলেন সাবিত্রীর বাবা। বাস্তবেও দেখা যায় সাবিত্রী কোনো নিকৃষ্ট স্বভাব চরিত্রের রাজপুত্রকে পছন্দ করলেন না, পছন্দ করলেন উচ্চ স্বভাবযুক্ত, পিতামাতার প্রতি কর্তব্যনিষ্ঠ, সৎ, উদার, সত্যবানকে। অবসাদগ্রস্ত সত্যবানকে অনুপ্রেরিত করলেন, তাকে তার বৈশিষ্ট্য অর্থাৎ ক্ষত্রিয়ের যে বৈশিষ্ট্য গুণাগুণগুলি স্মরণ করালেন এবং তাকে মায়ের মতো সেবা দিয়ে, স্ত্রীর সাহচর্য দিয়ে, অবসাদগ্রস্ততা কাটিয়ে দিয়ে স্বল্পজীবী সত্যবানকে দীর্ঘজীবী করে তুললেন। এছাড়াও তিনি তার নিজের সন্তানদের শুধুই মাতৃস্নেহ দেননি, প্রজাদেরও মাতৃসম জ্ঞানে প্রতিপালন করেছিলেন। সেই জন্যই তিনি শতপুত্রের জননী হতে পেরেছিলেন। এর পেছনে কিন্তু মা বাবার ভূমিকা রয়েছে। আবার আমরা অন্যদিকে দেখি শারদমা। শারদমা সন্তান জন্ম না দিয়েও তিনি মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা অনুভব করতেন এবং মাতৃত্বসুলভ আচরণ ও বোধ থেকেই তাদের সকল সমস্যা দূর করতেন। সেই জন্য তিনি জগজ্জননী আখ্যা পেয়েছিলেন। সুতরাং কোনো নারীর যদি সন্তান নাও থাকে, তার ভেতর যদি মাতৃত্বসুলভ বৈশিষ্ট্য বা বোধ যদি থেকে থাকে, তাহলে সে অবশ্যই একজন মা। আবার অন্যদিকে আমরা মাতা মনমোহিনী দেবীকে দেখি। মাতা মনমোহিনী দেবীর ভগবানের প্রতি ছিল ভক্তি, মায়ের মতো সেবা দেওয়া, স্বামীর প্রতি ভক্তি। এই মহৎ গুণগুলি তার পিতামাতার কাছ থেকেই তিনি পেয়েছেন। এর পেছনে কিন্তু তার পিতামাতার ভূমিকা অনেক বেশি। পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরী ছেলে মেয়েদের মধ্যে কখনো ভেদাভেদ তৈরি করেননি। বলতে গেলে মাতা মনমোহিনী দেবী তার প্রিয়তম সন্তান ছিলেন। বাবার মহৎ শিক্ষা, দিদিমা কৃপাময়ী দেবীর ঈশ্বরের প্রতি ভক্তি, এসব মাতা মনমোহিনী দেবী আয়ত্ত করতে পেরেছিলেন। সেই জন্যেই তিনি পুরুষোত্তমের জননী হতে পেরেছিলেন। একজন আদর্শ মা ঘরের কাজের পাশাপাশি অন্যান্য মায়েদেরকে নিয়ে ধর্মালোচনা, সদ্গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে মায়েদেরকে আদর্শ গৃহিণী হওয়ার প্রেরণা জাগিয়ে তোলেন। এছাড়াও যে সৎসঙ্গ আন্দোলন ঠাকুর করেছেন, তার পুরোধাই ছিলেন মাতা মনমোহিনী দেবী। তিনি আশ্রমের সকলের কাছে মা হয়ে দাঁড়িয়েছেন। আমরা আলোচনা প্রসঙ্গ থেকে জানতে পারি ঠাকুর বলছেন তার মা বৃদ্ধ উপবেশন করতেন। মাতা মনমোহিনী দেবী প্রাজ্ঞ এবং অভিজ্ঞ মানুষের কাছে বসতেন, তাদের কথা শুনতেন এবং তাদের উপদেশ, মতামত তিনি সেগুলি শুনতেন। এই যে বৃদ্ধ উপবেশন করতেন, এটা কিন্তু মানে জীবনে চলার ক্ষেত্রে, মাতৃত্ব বিকাশের ক্ষেত্রে অনস্বীকার্য। কারণ তারা প্রাজ্ঞ এবং অভিজ্ঞ, তারা সমাজটাকে, জগৎটাকে নির্মোহ দৃষ্টিতে দেখেছিলেন এবং আর্যকৃষ্টির যে ধারা, তাকে স্ট্যান্ডার্ড ধরে যে ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতিগুলি হতো সেগুলি সংশোধন করে দিতেন। সেই জন্যে তাদের কথাগুলি মাতৃত্ব বিকাশের পক্ষে ভালো হবে, এটা মাতা মনমোহিনী দেবী বুঝতে পেরেছিলেন তাদের কথা থেকে। সুতরাং মাতৃত্ব বিকাশে পিতামাতা এবং গুরুজনের ভূমিকা যে একটা বিশাল দায়িত্ব, তা বলার অপেক্ষাই রাখে না। শেষ করার আগে ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা,
আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, আমাদের সব লোকে বাসিবে ভালো, আমরাও সকলের বাসিব ভালো। রবে না হিংসা দেশ, দেহ মনেরও ক্লেশ, রবে না হিংসা দেশ, দেহ মনেরও ক্লেশ, মাটির পৃথিবী হবে স্বর্গ সমান, মাটির পৃথিবী হবে স্বর্গ সমান।